হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। বর্তমানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় একটা ট্রেন্ড অনেক বেশি চলছে, সেটা হচ্ছে 3D এফেক্টের পিকচার। অর্থাৎ আমাদের ক্যাপচার করা যে স্টিল ছবিগুলো ছিল বা যে স্টিল ছবিগুলো আমরা সাধারণত ক্যাপচার করে থাকি, সেই ছবিগুলোতে 3D এফেক্ট ইউজ করার কারণে ছবিগুলোর মধ্যে একটা মুভমেন্ট চলে আসে এবং ছবিগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। নর্মালি যে ক্যাপচার করা ছবিগুলো যে স্টিল যখন থাকে, সেই ছবিটার সৌন্দর্য যতটুকু থাকে তার চাইতে অনেক বেশি সৌন্দর্য চলে আসে যখন সেই ছবিগুলোর মধ্যে একটা হালকা মুভমেন্ট চলে আসে, এবং এই মুভমেন্টটা মূলত আসছে একটা 3D এফেক্টের কারণে। তো বর্তমানে এই এফেক্টের এই ট্রেন্ডটা অনেক বেশি চলছে এবং আমরা অনেকেই চাই বা চাচ্ছি আমাদের ছবিগুলোকে, আমাদের ক্যাপচার করা স্টিল ছবিগুলোকে এই 3D এফেক্ট ইউজ করে কীভাবে আমরা সেটা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা আপলোড করতে পারি। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ক্যাপচার করা স্টিল ছবিগুলোতে 3D এফেক্ট ইউজ করবে, সেটাকে একটা মুভমেন্ট নিয়ে আসতে পারবেন এবং পুরো একটা ভিডিও বানাতে পারবেন, সেখানে অডিও অ্যাডজাস্ট করতে পারবেন। এই সকল জিনিসগুলো আপনারা করতে পারবেন শুধুমাত্র আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েই। তো আমরা জানি যে কোনো ছবি কিংবা ভিডিওতে 3D এফেক্ট ইউজ করার কারণে কম্পিউটার ইউজ করতে হতো। তো কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে একটু একটু করে কাজ করে কমপ্লিট একটা 3D এফেক্ট কিংবা 3D ভিডিও বানানো হতো। কিন্তু বর্তমানে এই কাজটা, অর্থাৎ 3D এফেক্টের এই কাজটা আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দ্বারাই করা সম্ভব হচ্ছে, এবং যার কারণে এটা অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে এবং অনেকেই এই 3D এফেক্ট ইউজ করে তাদের ক্যাপচার করে স্টিল ছবিগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছে। তো আর কথা না বেরিয়ে আমরা চলুন দেখে নিই যে কীভাবে আমরা আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দ্বারাই আমরা আমাদের ক্যাপচার করে স্টিল ছবিগুলোকে 3D এফেক্ট দিব এবং সেটাকে কমপ্লিট একটা ভিডিও করে তারপর কীভাবে সেটা এক্সপোর্ট করব। তো আমাদের ছবিগুলোকে 3D এফেক্ট দেওয়ার জন্য সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাতে এন্টার করতে হবে। প্লে স্টোরে এন্টার করার পরে সার্চ বারে যে লিখতে হবে ক্যাপকাট, CAPCUT। ক্যাপকাট লিখে সার্চ করলে ক্যাপকাট ভিডিও এডিটর নামে একটি অ্যাপ্লিকেশন আমাদের সামনে চলে আসবে। এটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার মোবাইলে অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, যার কারণে আমি আর ইনস্টল করছি না। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করুন। ওপেন করার পরে ক্যাপকাটের যে অ্যাপ্লিকেশনটা সেটার ইন্টারফেসটা ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এবার আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের এই যে নিউ প্রজেক্ট লেখা যেই অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনাদের সামনে সকল ভিডিও এবং ছবিগুলো চলে আসবে। এখানে যে ভিডিওসের অপশন দেওয়া দেখে এখানে সব ভিডিওগুলো এসেছে। পাশে ফটোসে ক্লিক করলে এখানে সকল আপনাদের ফটোগুলো, আপনাদের মোবাইলে স্টোরেজ করা সব ফটোগুলো এখানে চলে আসবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যেই ফটোগুলোতে মূলত 3D এফেক্ট দিতে চাচ্ছেন, অর্থাৎ যেই ছবিগুলো আপনারা এডিট করতে চাচ্ছেন সেই ছবিগুলো সিলেক্ট করে নিতে হবে। সেটা একটা হোক কিংবা 10টা হোক, একসাথে আপনাদেরকে সব ছবিগুলো সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেই ছবিগুলো কাজ করব সেই ছবিগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। এর আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন কোনো ছবিতে এই 3D এফেক্টটা দিবেন তখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেন সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড যেন একটু ইন্টারেস্টিং হয়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেন একেবারে স্টিল কোনো ব্যাকগ্রাউন্ড না হয়, অর্থাৎ স্রেফ একটা দেয়াল বা এক কালারের কোনো জিনিস, এই ধরনের কোনো কিছু যাতে না হয়। অর্থাৎ আপনাদের ব্যাকগ্রাউন্ড যত বেশি কালারফুল এবং যত বেশি এলিমেন্ট থাকবে, আপনাদের ছবিগুলোকে 3D এফেক্ট দেওয়ার পরে সেটা তত বেশি সুন্দর লাগবে। সেটার প্রমাণ আমি আপনাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি। তো আমি যেই ছবিগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে 7টা ছবি সিলেক্ট করে নিয়েছি। আমি এই 7টা ছবিকে 3D এফেক্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ছবিগুলো সিলেক্ট করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনাদেরকে যেতে হবে ফরম্যাটে। ফরম্যাট নামে অপশনে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো ফরম্যাট চলে আসবে। এই সবগুলো ফরম্যাট হচ্ছে মূলত আপনাদের যেই ভিডিওটা আপনারা ক্রিয়েট করছেন সেই ভিডিওর ফরম্যাট। তো এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, ফিট, 9x16, 16x9। তো আপনারা যদি সবগুলো ছবি ভার্টিক্যালি নিয়ে থাকেন তাহলে আপনারা ফিট কিংবা 9x16 একটা ফরম্যাট নিতে পারেন। যদি আপনাদের সবগুলো ছবি ল্যান্ডস্কেপ হয়ে থাকে তাহলে আপনারা 16:9 ফরম্যাটটা নিতে পারেন। এছাড়া আরও কিছু ফরম্যাট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফরম্যাট নিয়ে নেবেন। তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা যেই ফরম্যাটটা নেবেন সেই ফরম্যাটের ছবিগুলো, সবগুলো ছবি যেন একই ফরম্যাটের হয়ে থাকে। অর্থাৎ একটা ছবি ভার্টিক্যাল, একটা ছবি ল্যান্ডস্কেপ, এরকম হলে আপনাদের যেই ফ্রেমটা হবে এবং পুরো কমপ্লিট যে ভিডিওটা আপনারা তৈরি করবেন সেটার সৌন্দর্য কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন হয় সবগুলো ছবি ভার্টিক্যাল নেওয়ার কিংবা সবগুলো ছবি ল্যান্ডস্কেপ নেওয়ার। তো আমার এখানে যেহেতু সবগুলো ছবি হচ্ছে ভার্টিক্যাল ছবি, তো যার কারণে আমি ফিট ফরম্যাটটাই নিয়ে নিয়েছি। যদি আমি এটাকে 9x16 ফরম্যাটটা নেই তাহলে আমাদের এই ছবিগুলোকে আবার এক্সট্রাভাবে জুম করে করে
প্রতিটা ছবিকে অ্যাডজাস্ট করতে হবে। তো যার কারণে আমি ফিট ফরম্যাটটা নিয়ে নিচ্ছি। কোনো ছবি আমাকে জুম করতে হচ্ছে না, অটোমেটিক ওরা অ্যাডজাস্ট করে নিয়েছে কী পরিমাণ জুম করলে ছবিগুলো ফিট হবে এই ফরম্যাটের সাথে। তো ফরম্যাট সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যেই ছবিগুলোতে আপনারা এফেক্ট ইউজ করতে চাচ্ছেন 3D এফেক্ট, সেই ছবিটা অর্থাৎ প্রত্যেকটা ছবিতে একবার ক্লিক করলে নিচে অনেকগুলো অপশন চলে আসবে এবং এই অপশনগুলোতে মধ্যে একটা অপশন দেখতে পাবেন স্টাইল লেখা, এই স্টাইলে ক্লিক করুন। স্টাইলে ক্লিক করলে দুটো অপশন দেখতে পাবেন 3D কার্টুন এবং 3D জুম। তো যেহেতু আপনারা 3D জুম এফেক্টটা আপনারা ইউজ করতে চাচ্ছেন আপনাদের ছবিগুলোতে, সেহেতু এখানে 3D জুমটা সিলেক্ট করুন। 3D জুমটা সিলেক্ট করলে এটা জেনারেট হতে একটু সময় নেবে, আপনারা এটা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। 3D জুম এফেক্টটা জেনারেট হওয়ার পরে দেখতে পাবেন আপনারা ছবির মধ্যে একটা মুভমেন্ট চলে এসেছে। যদি আমি এটা প্লে করে দেখিয়ে থাকি, এটা মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই ছবিটা দেখুন, এই ছবির মধ্যে কিন্তু কোনো মুভমেন্ট নেই। এই ছবিটার মধ্যে যদি আমি এখন 3D জুম এফেক্টটা জেনারেট করে থাকি, তাহলে দেখবেন এটার মধ্যে একটা মুভমেন্ট চলে আসবে। আপনারা এই ছবিটা একটু আগে দেখিয়েছিলাম যে এই ছবিটার মধ্যে কোনো মুভমেন্ট ছিল না, এখন এই ছবিটার মধ্যে 3D জুম এফেক্ট জেনারেট করার পরে আপনার একটা মুভমেন্ট আপনারা এখন দেখতে পাবেন। তো আগেও এই ছবিটা যখন স্টিল ছিল সেটা থেকে কিন্তু একটা মুভমেন্ট আসার পরে এই ছবিটার আরও বেশি আকর্ষণীয় হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের সিলেক্ট করা প্রত্যেকটা ছবিকে 3D জুম এফেক্ট জেনারেট করে নেবেন। তো আমি প্রত্যেকটা ছবির 3D জুম এফেক্ট জেনারেট করা যেহেতু একটু সময় সাপেক্ষ, সেহেতু আমি এই সময়টুকুকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো এবার আমি আপনাদেরকে যেই কথাটা বলেছিলাম সেটার একটা প্রমাণ দিচ্ছি, যে ছবির পিছনে যদি ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর হয়, কালারফুল এবং অনেক বেশি এলিমেন্ট সমৃদ্ধ কোনো ব্যাকগ্রাউন্ড হয়, সেই ছবিটাতে জুম এফেক্ট 3D জুম এফেক্ট ইউজ করলে যেই রকম একটা সৌন্দর্য আসে, স্টিল ছবিতে যদি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একদম সলিড কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো কালারফুল বা কোনো অনেক বেশি এলিমেন্ট সমৃদ্ধ কোনো ব্যাকগ্রাউন্ড যদি না হয়, সেই ছবিতে 3D জুম এফেক্ট ইউজ করলে এই দুই ধরনের ছবির মধ্যে 3D জুম এফেক্ট ইউজ করার যে পার্থক্যটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি কালারফুল এবং অনেক বেশি এলিমেন্ট সমৃদ্ধ ব্যাকগ্রাউন্ড, যার কারণে এই ছবিটা যখন আমি 3D এফেক্ট ইউজ করেছি, এই ছবিটার মুভমেন্টটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করছেন। কিন্তু এই ছবিটাও কিন্তু সেম একই এফেক্ট ইউজ করার পরও এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যেহেতু সলিড ব্যাকগ্রাউন্ড, একই ধরনের ব্যাকগ্রাউন্ড, যার কারণে এই ছবিটার জুম এফেক্টটা বা 3D এফেক্টটা কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছে না এবং এটার সৌন্দর্য খুব বেশি বৃদ্ধি পায়নি আগের ছবির তুলনায়। আপনারা যেই ধরনের ছবিগুলো সিলেক্ট করবেন সাধারণত এই 3D এফেক্ট ইউজ করার জন্য, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যেন ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড অনেক বেশি সুন্দর বা অনেক বেশি এলিমেন্ট সমৃদ্ধ কোনো ছবি হয়ে থাকে। এবং সবশেষে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে ইন্ডিংয়ের মধ্যে ক্যাপকাটের যেই লোগোটা রয়েছে সেই লোগোটা সমৃদ্ধ এখানে থাকবে। তো আপনারা এই লোগোটা আপনারা ডিলিট করে দিতে পারেন। এখানে এটা সিলেক্ট করলে ডিলিট অপশন চলে আসবে, এটা ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো এই ছবিটাও যেহেতু আমি আপনাদেরকে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য নিয়েছিলাম, এটাও ডিলিট করে দিচ্ছি। এবার আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের সবগুলো ছবিতে 3D এফেক্ট ইউজ করার পরে আপনারা অডিও ইউজ করবেন। সাধারণত ভিডিওগুলোর মধ্যে অডিও ইউজ করলে কিন্তু এক একটা ভিডিওর সৌন্দর্য অনেক অনেক বেশি বেড়ে যায়। তো আপনাদেরকে অডিও আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে নিচে অ্যাড অডিও লেখা রয়েছে, এখানে ক্লিক করলেই আপনাদের এখানে অপশন চলে আসবে সাউন্ডস, এফেক্ট, এক্সট্রাক্ট, ভয়েস ওভার। তো আপনারা এখানে সাউন্ডসে ক্লিক করলে এখানে ওদের সিলেক্ট করা, ওদের দেওয়া কিছু অডিও, এখানে অডিও ক্লিপ রয়েছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। আবার চাইলে আপনাদের মোবাইল ফোনে থাকা অলরেডি আপনারা যেই সাউন্ডটা ইউজ করতে চাচ্ছেন, যে অডিওটা ইউজ করতে চাচ্ছেন, সেটা আপনারা অলরেডি যদি আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড করে রাখেন সেটাও আপনারা নিতে পারেন। এখানে ফ্রম ডিভাইস ক্লিক করলে আপনাদের এখানে অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো অডিওগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো এই জায়গায় আপনারা আরও ভালোভাবে কখন কাজ করতে পারবেন, ধরুন অডিওর প্রত্যেকটা বিটে বিটে আপনারা ছবি চেঞ্জ করতে চাচ্ছেন, একটা ছবি থেকে আরেকটা ছবিতে যখন জাম্প করবে তখন যেন একটা বিট থাকে, তো যার কারণে ভিডিওর সৌন্দর্য অনেক বেড়ে যায়। তো এই জিনিসটাও আপনারা করতে পারবেন। দেখেন এখানে যে অডিওর যে বিটগুলো যখন এসেছে সেখানে একটা দাগ রয়েছে এবং আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় অডিওর বিটটা রয়েছে। তো আপনারা আপনাদের ছবির যেই সাইজটা রয়েছে, সেই অর্থাৎ কয় সেকেন্ড ধরে এই ছবিটা মুভমেন্ট হবে সেইটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি যদি এটাকে এই বিট পর্যন্ত আনতে চাই, তো এভাবে আমি ছবির এক সাইড ধরে বিট ছবির যে সাইজ রয়েছে সেটা কমাতে কিংবা বাড়াতে পারবো। তো এভাবে আপনারা আপনাদের পছন্দের ছবিগুলোকে স্টিল ক্যাপচার করা যে ছবিগুলো রয়েছে সেগুলোতে 3D এফেক্ট ইউজ করতে পারবেন এবং এখানেই আপনারা অডিও সিলেক্ট করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ছবিগুলোতে নর্মালি যখন ছবিগুলো ছিল স্টিল ক্যাপচার করা ছবি ছিল, সেই ছবিগুলো একটা ভিডিওর মতো, একটা স্লাইড শো ভিডিওর মতো বানালে
সেই ছবির সাথে এই 3D এফেক্ট দেওয়ার পরে এই ছবিগুলোর পার্থক্যটুকু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা ছবি একটা আলাদাভাবে একটা সৌন্দর্য চলে এসেছে, যেহেতু ছবিগুলো মুভ করছে। তো এই সব কাজগুলো শেষ করার পরে এই যে উপরে ডান কোণায় একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটায় ক্লিক করলেই আপনার এখানে এক্সপোর্টের অপশনগুলো চলে আসবে। এখানে রেজুলেশন সিলেক্ট করতে পারবেন, 3টা রেজুলেশন দেওয়া রয়েছে, 480p, 720p এবং 1080p। আপনারা আপনাদের পছন্দ মতো একটা রেজুলেশন সিলেক্ট করে নেবেন। ফ্রেম রেটও এখানে দেওয়া রয়েছে 24, 25, 30, 50, 60। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফ্রেম রেট সিলেক্ট করে নেবেন, তারপর জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করলেই পুরো ছবিটা এক্সপোর্ট হয়ে যাবে।